বন্ধুগণ, শুভ সকাল। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি আর নিয়ে এসেছি হাতে একটা প্লেট। মানে আমি এখন খেতে বসে গেছি, অয়নের খাওয়া কমপ্লিট। আর কি কি খাচ্ছি এই দেখো, রুটি খাচ্ছি, সাথে পটল ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। রুটির সাথে এই শুকনো শুকনো জিনিস খেতে আমার একদম ভালো লাগে না, তাও খেতে হচ্ছে। আর এই যে আমাদের পান্তু রানী, ও তো খেলার জিনিস পাই না, বোতল বোতল কাটা বোতল নিয়ে চলে এসেছে খেলতে। ওই দেখো, দেখেছো? আর এই যে কম্বলটা দেখছো, এখানেই কিন্তু বেশিরভাগ টাইম ও বসে থাকে। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, চিকেন হয়েছে। তো এটা চিকেন হয়েছে, এটা আমাদের চিকেন, তোমরা তো জানোই। আর তার মানে ওই কড়াইটাই যেটা আছে সেটা হচ্ছে বাকি সবার চিকেন। আসলে আমি এতটা দেরিতে ঘুম থেকে উঠি, তো কি রান্না হচ্ছে না হচ্ছে কিছুই খোঁজ খবর পাই না। তাও এই ভিডিওটা করছি জন্য জানতে পারছি, না হলে একেবারে খাওয়ার টাইমে জানতে পারতাম যে কি রান্না হচ্ছে। তাই বলে ভেবো না নাকে আবার গন্ধ যায় না, নাকে গন্ধ ঠিকই যায়, তবে অতটা খেয়াল থাকে না, মানে কি হচ্ছে না হচ্ছে অতটা আমি দেখতে যাই না। তো এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে আর ওটা আমাদের সাদা মাটা চিকেন। আর সাথে হয়েছে এদিকে ডাল, আর হচ্ছে লাল শাক, আর ওই সকালের ভাজা ভাজা। লাল শাকটা আবার বাদাম দিয়ে করলে কিন্তু খুব টেস্টি লাগে, এমনি এমনি অতটাও ভালো লাগে না। আর এই যে ফুলকপিটা দেখো, এই ফুলকপিটা দেখে কারোর ভক্তি আসছে? আমারও আসছে না। মানে কালারটা কেমন হয়ে গেছে দেখেই মনে হচ্ছে নষ্ট। মানে যখন ফুলকপির সিজন থাকে তখন এইগুলো মানে ফেলে দেয় মানুষ, সেই ফুলকপিগুলো এখন বিক্রি হচ্ছে এই অফ সিজনে 25 টাকা পিস। 30 টাকা পিস চেয়েছিল, দুটো ফুলকপি আনা হয়েছে 50 টাকা দিয়ে। ভাবতে পারছো? আর আজকের ওয়েদারটা খুবই বাজে। আমার এই মিডিয়াম ওয়েদার একদম ভালো লাগে না। মিডিয়াম মানে হচ্ছে ধরো খুব রোদ থাকবে একরকম, আর না হয় বৃষ্টি হবে, তাহলে ঠিক আছে। কিন্তু এই বৃষ্টি হচ্ছে না, রোদও হচ্ছে না, এই মাঝখানের যে ওয়েদারটা, এই ওয়েদারটা আমার একদমই পছন্দ না। তো খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো স্নান করে চলে এসেছি তাড়াতাড়ি করে, এখনো খাইনি কারণ তোমাদের একটা জিনিস দেখাবো বলে। এই দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিকই গেস করেছো, এর মধ্যে পুজোর জামা আছে। তবে আমার পুজোর জামা না, তো কার পুজোর জামা সেটাই দেখাচ্ছি, দেখো। বুঝতে পেরেছো? এর মধ্যে আছে গোপু আর রাধাকৃষ্ণের ড্রেস। এই ড্রেসটা হচ্ছে গোপুর ড্রেস। কি ভালো, কি সুন্দর, তাই না? এই ড্রেসটা যখন আমি দেখেছি আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর আমি তখনই ভেবেছিলাম যাই দাম বলুক না কেন আমি এই ড্রেসটা নেবই নেব। মানে এত সুন্দর ড্রেস, একটু ইউনিক। তোমরা কেউ দেখেছো কিনা জানি না, তবে আমি আগে কখনো দেখিনি। আমার এটা খুব পছন্দ হয়েছিল। আর এই ড্রেসটার দাম নিয়েছে 450 টাকা। আর এই ড্রেসের যে কটা কালার ছিল সব কটাই সুন্দর, হলুদ, সবুজ, কি দারুণ, কি সুন্দর কাজ। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? আমার আরো 2-3টে কালার পছন্দ হয়েছিল, কিন্তু সবগুলো তো একসাথে আনতে পারবো না। এই জন্য এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, জন্য এটাই এনেছি। আর আমি জানো তো রাধাকৃষ্ণের জন্য এরকমই ডিজাইনের কিছু আনতে চেয়েছিলাম, কারণ যেগুলো এনেছি এগুলো মানে সচরাচর দেখা যায়, কিন্তু পেলাম না, কি করব বলো। তো সেই জন্য রাধারানীর জন্য এই লেহেঙ্গাটা এনেছি। এটাও খারাপ না, ভালোই লাগছে, তবে এগুলো নিয়েছে দাম 300-350 সামথিং এরকমই কিছু একটা নিয়েছে। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ধুতি। আমি সেম কালারের আনিনি, কারণ সেম কালারের আমি সেম ডিজাইন পাচ্ছিলাম না। সেম ডিজাইন না হলে না ভালো লাগে না, এই জন্য আমি বাই কালারের এনেছি। আর এই ড্রেসগুলো কিন্তু আমি সোদপুর মার্কেট থেকেই এনেছি। আর এত ভিড় তোমাদের কি বলবো, মানে আমাদের নর্মাল মানুষের জামা কাপড়ের দোকানে যেরকম ভিড়, সেরকমই এরকম ঠাকুরের জিনিসপত্রের দোকানেও সেরকমই ভিড়, মানে ঠাকুরের জামা কাপড়ের দোকানে। আর এনেছি কিছু গয়নাগাটি। মানে গয়নাগাটি তো সেরকম পাইনি আমি যেরকম চেয়েছিলাম। আমি কিছু মানে হার্ড টাইপের চেয়েছিলাম, কিন্তু সেই রকম জিনিসগুলো এই সোদপুরের এই মার্কেটটা পাইনি। তো সেই জন্য ওটা গোপুর দেখলে। আর এই মালা দুটো এনেছি, আমি জুয়েলারি টাইপের আনতে চেয়েছিলাম কিন্তু পাইনি। এই মালা দুটো হচ্ছে একটা রাধারানীর, একটা শ্রীকৃষ্ণের, সেম এনেছি দুজনের জন্য।
আর এই মালাগুলো নিয়েছে তোমার 60 টাকা করে পিস। আর আগে যেটা গোপুর জন্য দেখলে ওটা 120 টাকা নিয়েছে। আর এই বালাগুলো হচ্ছে একটা রাধারানী আর একটা শ্রীকৃষ্ণের, দুজনের সেম এনেছে। আর এই বালাগুলোর কিন্তু দাম নিয়েছে 30 টাকা করে পিস, 30 টাকা বা 40 টাকা। আর এটা হচ্ছে গোপুর হাতটা একটু ছোট তো, তো সেই জন্য ওর জন্য এটা এনেছি। আর ওর ড্রেসের সাথে এটা বেশ মানাবেও। তো আমার গোপুর আর রাধারানীর শপিং কমপ্লিট। তবে এই গোপুটা কিন্তু আমাদের বাড়ির না, এটা হচ্ছে অয়নদের বাড়ি। আমাদের বাড়িও গোপু আছে, তবে ছোট, ওর জন্য আবার ড্রেস হয় না। আর এই গিফটটা অয়ন আমাকে পুজোতে দিল। দেখবে কি গিফট আছে, দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখেছো কি দারুণ গিফট, বোটের হেডফোন, কোনোই গিফট না। আর ওই যে ব্যাগটা দেখছো, ওই ব্যাগটা হচ্ছে অয়ন একটা আংটি কিনেছিল, সেখানেই ওই ব্যাগটা দিয়েছিল। তো সেই ব্যাগটার মধ্যে নিজের এই হেডফোনটা রেখে দিয়েছে, আর রেখে দিয়ে আমাকে বলছে এই নে তোর পুজোর গিফট। তাও যদি নতুন কোনো হেডফোন আমাকে গিফট করতো তাও নয় এক কথা, ওর পুরনো হেডফোন ওর মধ্যে রেখে দিয়ে মানে নিজের হেডফোন আমাকে গিফট করছে। আর এই যে আমাদের পান্তুরানীকে দেখো, ওই যে মশারিটা রয়েছে, ও খাটের নিচের থেকে এসে ওটাকে খাটের নিচে টেনে নিয়ে যাবে, সেরকম একটা ফোন দিয়ে এঁটেছে। কিন্তু যেই ও মাকে দেখেছে, যে আরে আরে তাকাচ্ছে দেখছো না, যেই মাকে দেখেছে সেই পালিয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি এখন শুট করব জন্য, কিন্তু শুট করার জন্য রেডি তো হয়ে গেছি, কিন্তু পরে দেখছি স্ক্রিপ্টই লেখা নেই। তখন রেডি হয়ে এখন স্ক্রিপ্ট লিখতে বসেছি। আর স্ক্রিপ্ট তো কিছুই মাথায় আসছে না, তো কি করব, বসে বসে এই ফালতু কাজবাজ করছি। দেখো মানে ফালতু বকছি, কি করব বুঝে পাচ্ছি না। তো শুট কমপ্লিট হয়ে গেছে। আর অয়নকে আমি বলেছিলাম যে আমি যখন শুট করবো তখন ব্লগের জন্য একটা ফুটেজ নিয়ে নিবি, নেয়নি জন্য আমার মাথাটা একটু গরম আছে, তাই মুখটা ওরকম করে আছে। তোমরা তো ভাবো দিদি শুধু মনে হয় হাসে, না না না, আমারও মাথা গরম হয়। আর এই যে পাগলিটাকে দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে জন্য এরকম করছে। আসলে ওর নিচে নামতে চাইছে, আর ওকে যখন ধরে নিচে নামাতে যাচ্ছি তখনই ও এরকম করছে, মানে ও নিচেও নামবে না আবার উপরেও থাকবে না। এই যে বাইরে বললাম না খুব বৃষ্টি হচ্ছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে সকালবেলা তো বলছিলাম বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হচ্ছে জন্য একটু বাইরেও বেরোতে পারছি না, এখন আর ভালো লাগছে না। আর তারপরে আবার বিদ্যুৎও চমকাচ্ছে, আর আমি আবার বিদ্যুৎ চমকানে খুব ভয় পাই, মনে হয় বাসটা যেন আমার মাথাতেই পড়বে। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে এখানে ক্যামেরাটা করছি, কারণ আমি বিদ্যুৎ চমকানোতে খুব ভয় পাই, মনে হয় এই জানলা দিয়ে যদি আমার কাছে চলে আসে। ব্যাস এবার আমি শেষ, দেখো এক দৌড়ে একদম ঘরে। তো অয়ন একটু বাইরে গেছিল, তো নিয়ে এসছে একটু কি বলে ওটাকে, আমিত্তি আমিত্তি। তো আমি তো ফার্স্টে ভেবেছিলাম জিলাপি, কারণ এত বড় বড় দেখে মনে ছিল জিলাপি, কিন্তু না আমিত্তি, আর খুব টেস্টি খেতে ছিল। বৃষ্টির মধ্যে কিন্তু এরকম সিঙ্গারা আমিত্তি এগুলোই খেতে ভালো লাগে, মানে তেলে ভাজা। তো রাত এখন অনেক বাজে, মানে প্রায় 12:30 বাজে, আর এখনো আমরা বসে বসে সবাই গল্প করছিলাম। আন্টি কিছু একটা বলছিল জন্যই আমরা দুজন খুব হাসছিলাম। আর এই যে ক্যামেরা যখনই স্টার্ট করব তখনই ওর চুলটা ঠিক করতে হয়, তখনই, মানে একদম ফালতু লাগে আমার। দেখেছো কি ফাজলামি করি দুজনে। আর এই যে রোগা হয়ে গেছি, অথচ গলার নিচের মাংসটা কমলো না, সে বাপি লাহিড়ির মতো লাগে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, সবাই ভালো থেকো কিন্তু।